আচ্ছা, সরি স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আমি হ্যাঁ, আরে স্যার আমার ভুলটা হচ্ছিল কি আমি যে কোয়েরিটাকে সিলেক্ট না করে বারবার রান করছিলাম। ও আচ্ছা, এবার তুমি দেখো তো পারো কিনা। বলুন স্যার। তোমাকে একটা দিলাম। আমি চাই নামের ফার্স্ট হুম, অক্ষরটা থাকবে, তারপরে ডট থাকবে, হুম। তারপরে লাস্ট নেম থাকবে। তারপর ডট থাকবে, তারপর লাস্ট নেম থাকবে। নামের প্রথম অক্ষরটা থাকবে, তারপর ডট, তারপর লাস্ট নেম পুরোটা হ্যাঁ থাকবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। এক সেকেন্ড স্যার।
হয়েছে? স্যার ফার্স্ট নেম লাস্ট নেম লিখি, তারপর মাঝখানে দুটোকে যে ডট দিয়ে যোগ করব। ওটা আগের দিন আমরা যোগ করা দেখলাম না, কি দিয়ে যোগ হ্যাঁ করেছিলাম? হ্যাঁ, ওটা চেষ্টা করছি স্যার, ওটাই। হ্যাঁ, ওটা পাইপ দিয়ে করেছিলাম, এক এক ভার্টিক্যাল মিনিট পাইপ। টাইম। হ্যাঁ হ্যাঁ, ওটাই করছি স্যার আমি। হ্যাঁ, ওটাই করছি। স্যার লাস্ট নেম ফার্স্ট নেম একসাথে হয়ে যাচ্ছে, দুটোকে ডট দিয়ে আলাদা করবো তো স্যার এটা? আবার ডবল দাও, হ্যাঁ, ওই পাইপটা আগে পিছু দিয়ে দাও, পাইপটা আগে পিছু দাও। স্যার পাইপ দিলাম স্যার, দুটো দুটো একসাথে হয়ে যাচ্ছে। স্যার আমি লিখেছি সিলেক্ট ফার্স্ট নেম, পাই, এই স্পেস দেখো, দিয়ে আবার পাই, স্পেস স্ক্রিনে দিয়ে। দেখো, এইটা বলছিলাম, বুঝেছো? তো এটা কি করে করলাম? আচ্ছা আচ্ছা স্যার, আগে পিছু পাইপ স্যার দিয়ে। এক সেকেন্ড, স্যার এক সেকেন্ড। আপনি এক সেকেন্ড স্যার। আচ্ছা স্যার, হুম, হ্যালো হ্যাঁ স্যার, বলো। এই কোয়ারিতে সিলেক্ট সাবস্ট্রাক্ট ফার্স্ট নেম ওয়ান 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 মানে প্রথম, আমার প্রথম থেকে একটা ওয়ান মানে প্রথম থেকে কাউন্ট করছে, আর একটা ওয়ান মানে প্রথমটাকে প্রথমটাকে সিলেক্ট করবে, একটা তাই তো? সংখ্যা, হ্যাঁ, একটা হচ্ছে কোথা থেকে আর হ্যাঁ, আরেকটা হচ্ছে কতগুলো। কতগুলো? আচ্ছা। আর প্রথম দুটো পায়ের কাজ কি হচ্ছে কি স্যার এটাতে? জোড়া, পাইপ মানে হ্যাঁ, তো প্রথম জোড়া। দুটো পায়ের কাজটা। হ্যাঁ, প্রথম দুটো পায়ের কাজের জোড়া। পরের ডটের জন্য ডট বসলো। আর পরেরটা হচ্ছে কি লাস্ট নেমটাকে এবার জুড়ছে। ড-
দুধে আচ্ছা ঠিক আছে স্যার, ক্লিয়ার স্যার। হয়েছে? হয়েছে? হ্যাঁ স্যার, আমি আরেকটা অন্য একটা করছি। আচ্ছা করো। মানে এটাকে যেমন স্যার, এটা ফার্স্ট নেমটাকে একটা করে আমি এটা উল্টোটা চেষ্টা করছি করার। করো। তাহলে স্যার আমি যদি এটা করি, সিলেক্ট ফার্স্ট নেম ডবল পাই দিয়ে দেখুন ডট দিয়ে ডবল পাই আছে, তারপর সাবস্টার লাস্ট নেম কমা ওয়ান দিয়ে লাস্ট নেম ফ্রম এইচআর এমপ্লয়ি, তাহলে প্রথম নেমটা থাকবে ডট দিয়ে, আমার যে থার্ড নেমের ফার্স্ট অ্যালফাবেটটা ওটা থাকবে। হ্যাঁ।
হয়েছে? হ্যাঁ স্যার, ওটা ওটা তো হয়ে গেছে স্যার। ও হয়ে গেছে, আচ্ছা আমি তোমার জন্যই অপেক্ষা হ্যাঁ, করছি। না না, আচ্ছা আমার তো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এবার আমরা যেটা নেক্সটটাই যাচ্ছি, যে একটা কোনো, ধরো এই লাস্ট নেম আছে, আমি দেখতে চাই কতগুলো ক্যারেক্টার আছে। আচ্ছা, মানে কাউন্টার। হুম। এটা দিয়ে আমাকে ওর নামে কতগুলো অক্ষর আছে বলে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক হয়েছে? আছে স্যার। হুম। অনেক হ্যাঁ। সময় কি হয়, তোমাকে হয়তো কোনো একটা স্থান থেকে কিছু বার করতে হবে, তখন তোমার ওই লেন্থটা থেকে তুমি ওখান থেকে হ্যাঁ, বার করতে পারো। একদম একদম। 4 নম্বরের পদ থেকে বা 5 নম্বরের পদ থেকে। তাহলে স্যার আমি স্যার এই তো, এই যে সাব স্ট্রিং আর এটা যোগ করে স্যার আমি তাহলে পেয়ে যাবো। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারপরে যেমন ধরো এখানে লাস্ট নেম আছে, আমি করছি রিপ্লেস, রিপ্লেস লাস্ট নেম। এখানে কি হলো, ই কে এ করে দিল। আচ্ছা, ই কে রিপ্লেস করে এ করছে। হুম। যেখানে যেখানে ই আছে সেখানে এ করে দিল। হুম, রিপ্লেস ই বাই এ। হুম। এবার পরেরটা দেখি। হুম। ধরো যে স্যালারি আছে, আমি ওটাকে ডিভাইড করলাম বাই 30। আচ্ছা। তাহলে জিনিসটা এরকম এলো। আমি তখন এটাকে রাউন্ড করে দিতে পারি 2 ডিজিটস।
তাহলে 2 ডিজিটের রাউন্ডিং হয়ে গেল। হয়েছে? হ্যালো হ্যাঁ হ্যালো হয়েছে, হ্যাঁ হয়েছে। ওটাই ছিলাম এটা আবার এটাকে 0 করে দিলে হ্যাঁ এটা তোমার রাউন্ডে চলে যাবে, হোল নাম্বারে চলে আসবে। আমি এটা করছি স্যার একটু আচ্ছা স্যার, আমি রাউন্ডটা কেন বললাম স্যার? রাউন্ড হচ্ছে তুমি এটাকে রাউন্ডিং করছো বলে, এত কোনো ডিজিট ছিল তো, আমরা যেরকম ম্যাথমেটিক্সে 2 ডিজিট আচ্ছা রাউন্ডিং করি সেরকম। আচ্ছা আচ্ছা, আমি তাই জন্য 2 ডিজিট করলাম এটা। আচ্ছা স্যার, পরের রাউন্ডে 30/0 দিলাম, ওটা 0 দিলাম কেন ওটা? ওটা তাহলে রাউন্ড হয়ে গেল, আচ্ছা 0 ডেসিমাল প্লেসেস। আচ্ছা, 0 ডেসিমাল প্লেসেস। তাহলে স্যার আমি যদি তাহলে প্রথমটা দিয়ে 0 দিই, তাহলে পার্থক্যটা কি হয় দেখি একবার। না, প্রথমটাতে দিতেই পারো, আমি জাস্ট তোমাকে দেখালাম দুটোর মধ্যে কি পার্থক্য। আচ্ছা 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 আচ্ছা
তার পাশে দেখো একটা ট্রাঙ্ক লিখেছি, ট্রাঙ্কটা হ্যাঁ ট্রাঙ্ক ডাজ ইজ ট্রাঙ্কের রাউন্ডিং করবে না, ও জাস্ট দুটো ডিজিটের পরে থার্ড, তারপর থেকে সব রিমুভ করে দেবে। ডিজিটের পর তারপর সব রিমুভ করে দেবে। রাউন্ড মানে তার মানে স্যার রাউন্ডটা ইউজ হচ্ছে যখন আমরা ওই যে ম্যাথমেটিক্যালি মানে 5 এর বেশি থাকলে হ্যাঁ, হ্যাঁ, পাস করে অ্যাড কারেক্ট কারেক্ট। আর ট্রাঙ্ক ইউজ করবে যদি তুমি ওটা রাউন্ডিংটা ওটা- না চাও কিন্তু মানে- দুটো ডেসিমেল চাইছো। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার, আমি অন্য ইয়ে অন্য ডিজিট নিয়েছিলাম, হুম, তা আমার ট্রাঙ্কের পরে স্যার আপনি যেমন এখানে 2 দিয়েছেন, হুম। আমি 1 দেওয়াতে আমার 0.33 গুলো আমার 6 হয়ে গেল কেন? একটাই 6 থাকবে তো। হ্যাঁ কেন স্যার? আমার না আমি এই যে 1 মানে করেছো তো আমি এটা, আপনি যেমন এই দেখো এটা 1 করেছো তো। হ্যাঁ 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 আমি ওখানে 30 বললাম, এখানে 15 দিয়েছিলাম, 15 দিয়েছিলাম। 15টা ডিজিট, ও ডিভাইডেড বাই 15, তাহলে যা তোমাকে আগে একবার হ্যাঁ ডিভাইডেড বাই 15 করে দেখো কি আসছে। এই যে 30 বদলে তুমি আগে, ওই জন্য তো আমি হ্যাঁ ডিভাইডটা আগে করলাম যে আদৌ কি আসছে দেখবার হ্যাঁ জন্য। না স্যার আমি ওটা করে দেখেছি, ওখানে আসছে স্যার 0.333 আসছে, ঠিক আছে 15। এটা আসছে কেন? হ্যাঁ এটা 15 করেছিলাম আমি। আমার আমার 6 আসলো কেন স্যার? ওহো আমি ওটা ট্রাঙ্কটাকে আবার 30 দিয়েছি। আচ্ছা ওই জন্য। না স্যার আমারই ভুল, আমি ওখানে 30 দিয়েছি 15 বলে ট্রাঙ্কে। ওই জন্য পাশাপাশি সবসময় করে দেখবে, হ্যাঁ ওই জন্য আমি প্রথমে এই আচ্ছা সিলেক্ট হ্যাঁ কলামটা করলাম। হ্যাঁ 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 আচ্ছা লাস্টে এটা কি স্যার? একটা সিল আছে, CEIL, সিলিং, আর একটা হচ্ছে ফ্লোর। ফ্লোরটা হচ্ছে লোয়ার পার্টে চলে যায় 3 আর সিলিংটা হচ্ছে নেক্সট হায়ার নাম্বারে চলে যাবে, রাউন্ডেড নাম্বারে চলে যাবে। নাম্বারে চলে যাবে মানে স্যার এখানে বুঝলাম না পার্থক্যটা। এই দেখো 1133.3 ছিল তো, হুম ডিভাইডেড বাই 15 করে, আচ্ছা তাহলে যেই সিল করলাম ও কি করলো 1134 করে দিল। আচ্ছা আর ফ্লোর করলো 11 1133। আচ্ছা 1133।
এই মাম্মির ফোনটা কোথায় রে? মাম্মির ফোন ওই ওরা কিছু বলেছে? ঠিক আছে। হয়েছে? সুপ্রিয়, হ্যালো, হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। হয়ে গেছে? আচ্ছা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ স্যার, এবার পেয়েছি। আচ্ছা, এখানে এই ডেটাবেসের ভেতরে একটা ডামি টেবিল আছে যেটাকে আমরা বলি ডুয়াল। হ্যাঁ, ডুয়াল থেকে ডেটা দেখতে গেলে কি করতে হয়? সিলেক্ট স্টার ফ্রম ডুয়াল করলে কি হয়, ও তখন একটা এমনি এক্স ভ্যালু দিয়ে একটা টেবিল দেখিয়ে দেয়। আর এইটা বেশ মজাদার টেবিল। এখান থেকে আমরা যে কোনো রকমের ডেটা রিটার্ন করতে পারি। যেমন ধরো সিস ডেট ফ্রম ডুয়াল করব, ও আজকের ডেটটা দেখিয়ে দেবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে আমি যদি এইখানে একটা কোনো যদি ফাংশন করি, যেরকম 24 × 10, এটা সহজ একটা, যাতে আমরা বুঝতে পারি আনসারটা ঠিক আছে, ও তখন আনসারটা আমাকে তখনও রিটার্ন করে দেবে। ডেট দেখবে স্যার, টাইম দেখাবে না স্যার? হ্যাঁ, এটা ডেটটার জন্য আমরা এটা করতে পারি। আবার এই ডেটের জন্য আমরা কি করতে পারি? ডেটের জন্য আমরা বিভিন্ন রকমের ফরম্যাট দিতে পারি। যেমন টু আন্ডারস্কোর ডেট, ডিডি ড্যাশ এমএম ড্যাশ ওয়াইওয়াই। তখন ডেটটাকেও যে ফরম্যাটে বলবো ও সেই ফরম্যাটে তখনও রিটার্ন করে দেবে।
না এক মিনিট, এটা অ্যাকচুয়ালি এ হবে, ডেট হবে না, এটা ডেট হলে তো ওই ফরম্যাটই দেবে। এটা এই যে ফরম্যাটটাও চেঞ্জ করে দিল। ঠিক আছে, আবার এই ডেটের সঙ্গে আমি যে কোনো রকমের ফাংশন করতে পারি, যে সিলেক্ট সিস ডেট কমা সিস ডেট প্লাস 100 ফ্রম 12, মানে 100 দিন পর। আবার যদি আমি এটাকে আমি এরকম সুইচ ডেট করে দিলাম, তাহলে ও কি করবে, এই মাসের যেটা লাস্ট ডে আছে, এই সুইচ ডেট যে মাসে, সেই মাসের লাস্ট ডেটটাও দেখিয়ে দেবে। আচ্ছা, এরকমই আরো ফাংশন আছে, লাস্ট ডে এর পরে নেক্সট ডে। সিস ডেট না, নেক্সট ডেটা হচ্ছে সিস ডেট পরে যে ডে আছে সেইটারও ডেট দেখাবে। যেরকম এখানে এই সিস ডেটের পরে যে মানডেটা আছে সেইটাও দেখাচ্ছে, মানে 2 নভেম্বর। এই আজকের ডেটের পরে যে মানডেটা, তারও ডেট দেখাচ্ছে। আবার তুমি ধরো কোনো একটা অ্যাড মান্থস যদি করো, ধরো আজকের ডেট তার 1 মাস পরে একটা কিছু চাইছো, ও সরি ডেজ নয়, অ্যাড মান্থস। তার মানে আজকে 28 অক্টোবর, তার 30 দিন পর হচ্ছে 28 নভেম্বর, 1 মাস পর। আচ্ছা, তুমি তো বইটা নিয়ে গিয়েছিলে না? হ্যাঁ আমি বই নিয়ে গেছি আচ্ছা, স্যার। বইতে দেখবে এই সব এক্সাম্পল গুলো দেয়া আছে। হ্যাঁ, এইগুলো একটু বসে বসে করবে, আচ্ছা, তাহলে দেখবে ঠিক এইগুলো আছে স্যার, সড়গড় হয়ে যাবে। আগামী দিনই করবো এটা। এটা নিজে বসে বসে একটা একটা করে এক্সাম্পল তুলে তুলে করবে। আচ্ছা, তারপরে দেখো এখানে ঠিক আছে স্যার। উম, আমরা ধরো এখানে সিলেক্ট টু ক্যার,
এটা হচ্ছে with the seconds. So this will return the date along with the hour, minute, second format. Oh, from dual, not sysdate, from dual. এই যে এটা এখনো কারেন্ট টাইমটা দেখাচ্ছে। ঠিক আছে, আবার এই এইচএইচ কে যদি তুমি এখানে 24 ফরম্যাট করে দাও, মানে 24 আওয়ার ফরম্যাট, তখন এটা 1300 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা স্যার, আমাকে এই যে টাইমটা দেখাচ্ছে, এটা কোথাকার টাইম দেখাচ্ছে? এটা ডেটাবেসের টাইম, ডেটাবেসটা যেখানে আছে সেখানকার টাইম। ডেটাবেসে যেখানে, মানে যে কান্ট্রিটা আছে। আচ্ছা, এবার দেখো আমাদের তো এখানে যেরকম স্যালারি ছিল, সিলেক্ট স্যালারি ফ্রম HR.employees, তাহলে এটা কি হচ্ছে, কোনোটা 5টা ডিজিট, কোনোটা 4টে ডিজিট, কোনোটা 3টে ডিজিট, 10টা ডিজিট এরকম থাকবে। তো আমি এটাকে কি করতে পারি, I can make it uniform. How will I make it uniform? Ltrim lpad salary কি দিয়ে প্যাড করব, কতগুলো ক্যারেক্টার করব, এইগুলো একটু কনফিউজিং থাকে, কোনটা আগে কোনটা পরে, ওইগুলো একবার ওই এরর দিয়ে দেখে নিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যেখানে দেখো সবকটা এখন 6টা ক্যারেক্টার হয়ে গেল। আচ্ছা আবার এল প্যাড যেমন আছে, তার অপোজিট হচ্ছে আর প্যাড। আর প্যাড কি করে, ওর ডান দিকে স্টার্টটা মারবে। বুঝতে পারলে? আমি পড়ি। হ্যাঁ করো।
হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা এই স্যালারিটা থেকে একটু এগোই। এখানে স্যালারি আছে, তার সঙ্গে কমিশন পিসিটি বলে একটা কলাম আছে। এই কমিশন পিসিটিটা কয়েকটার ক্ষেত্রে নেই, কিন্তু কারুর কারুর ক্ষেত্রে আবার আছে। এই যে 0.4 0.3, তার মানে কি, যে পাচ্ছে, যার স্যালারি সঙ্গে কমিশন পাওয়ার কথা, সে কিভাবে পাবে না, সে পাবে স্যালারি ইনটু কমিশন পিসিটি, তাই তো? তাহলে কি হলো, যার কমিশন পাওয়ার কথা সে 0.4 অফ 14,000, তার মানে 5,600 টাকাও কমিশন পাবে। সে 0.3 অফ 13,500, 4,050 টাকা, 3,600 টাকা। বোঝা গেল? ওই বইটা দেখবে পেজ নাম্বার 44 এ না একটা টেবিল দেয়া আছে, ওখানে প্রচুর এক্সাম, একটা একটা ফাংশনের এক্সাম্পল দেয়া আছে। 44 বললেন না স্যার? হ্যাঁ, ওইগুলো বসে বসে প্র্যাকটিস করবে একটু। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমাকে এখন একটা আমি দিচ্ছি, এইটা বুঝেছো তো? স্যালারি কমিশন পিসিটি, স্যালারি ইনটু পিসিটি, হ্যাঁ এটা বুঝেছো? হ্যাঁ স্যার, মানে আচ্ছা, ওই ওই যে পয়েন্ট থ্রি মানে দ্য স্যালারি, হ্যাঁ। তার পয়েন্ট মানে 0.3 হচ্ছে কমিশন। ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে ক্যালকুলেট করতে হবে এক একটা এমপ্লয়ির টোটাল স্যালারি। আচ্ছা ক্যালকুলেট টোটাল স্যালারি করো তো। স্যার হয়ে গেছে স্যার। হ্যাঁ, বলো তো কি রেজাল্ট এলো, কি করলে আমায় বলো, আমি আর রেজাল্টটা আমি এখানে বার করছি। বলো। সিলেক্ট স্যালারি। তারপর হ্যালো বলো। স্যার, শুধু আপনার এখানে কার্সারটা স্যালারি হ্যাঁ, কমা কমিশন
সিলেক্ট স্যালারি কমা কমিশন আন্ডারস্কোর পিসিটি হুম, কমা কমা হচ্ছে কি তারপর স্যালারি স্যালারি স্টার কমিশন আন্ডারস্কোর পিসিটি আচ্ছা, তারপর কমা হ্যাঁ আমি তো টোটাল আন্ডারস্কোর স্যালারি পিসিটি চাইছি, পর আবার কমা আবার হ্যাঁ কমা। ওটা ওটা স্যার হ্যাঁ কমা তারপর আছে কি স্যালারি প্লাস স্যালারি প্লাস স্যালারি স্টার কমিশন আন্ডারস্কোর পিসিটি স্যালারি ইনটু কমিশন স্যালারি পিসিটি। স্টার কমিশন কমিশন আন্ডারস্কোর পিসিটি ফ্রম এইচআর এমপ্লয়ি আচ্ছা মানে স্যার এটা আলাদা টেবিলে খাবার একটা আচ্ছা, এবার এইটা যখন এটা রান করেছো, হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখো তো এই যে এইটা যেটা বলছো এটাকে আমরা নাম দিই টোটাল স্যালারি, ঠিক আছে? তাহলে টোটাল স্যালারি যেটা রান করলাম এটাতে কি এলো? টোটাল স্যালারি এদের সব নাল এলো, আর কার এলো না যে খালি স্যালারি কমিশন পায় তাহলে খালি তার স্যালারি হলো, বাকিদের স্যালারি হলো না? বাকিরা কি স্যালারি পাবে না? পাবে তাহলে তাহলে ব্যাপারটা কি হলো, এই যে এখানে যে ভ্যালুটা নেই মানে জিরো নয়, ওটাকে বলা হয় নাল। হ্যাঁ এই যে নাল আচ্ছা ভ্যালুটা হলো, নাল ভ্যালুটাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে, কারণ আমরা জানি নাল মানে আনডিফাইন্ড, এনিথিং মাল্টিপ্লাইড বাই আনডিফাইন্ড আনডিফাইন্ড হয়ে যায়। যে জন্য যে মুহূর্তে কমিশন ইনটু পিসিটি ইনটু স্যালারি করেছে ওটা আনডিফাইন্ড হয়ে গেল, টোটাল স্যালারিটা আনডিফাইন্ড হয়ে গেল। আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা এবার তাহলে আমাদের কি কি করতে হবে, এই যে কমিশন পিসিটিটা আছে এইটার একটা নাল ভ্যালু হ্যান্ডলিং করতে হয় যেটাকে বলে এনভিএল। এনভিএল কি করে? নাল ভ্যালু, যদি নাল ভ্যালু কমিশন পিসিটিতে যদিও নাল ভ্যালু পায় ও তখন রিপ্লেস করে দেবে উইথ জিরো। তাহলে এবার দেখো আমি যখন এটাকে রান করব এইগুলো এখনো আমি হ্যান্ডেল করিনি, এইগুলো এখনো নাল দেবে, কিন্তু এই কমিশনটাও জিরো দিয়ে দিল নালের বদলে। তাহলে আমার যেখানে স্যালারি ইনটু কমিশনের এই জায়গাটা আছে সেখানেও একই জিনিস করতে হবে, এনভিএল যেটা কলম নাম তারপরে কমা জিরো দিয়ে এটাকে রান করতে হবে। তাহলে হয়ে গেল। স্যালারি স্যার ওখানে যে জিরো দিলাম পরে আরেকবার বলবে, ভয়েসটা ব্রেক করলো। স্যার আমরা যেখানে লিখলাম এনবিএ ব্র্যাকেট দিয়ে পিসিটি কমা দিয়ে জিরো, হুম, আবার সিও ডবল নেম কেন লিখলাম? ওটা তো অ্যালায়েস, মানে নালে কি হবে, এটা না দিলেও তো হয়, ওটা তো একটা অ্যালায়েস আর কি। এটা যদি আমি এবার রান করি তাহলে দেখো এটা জিরো, এটা এই নামটা পুরোটা এনভিএল বলে দেখাবে, আর কম লিখে দিলে ও খালি কম বলে দেখাবে ওখানটায়।
যে ওটা কমিশন বলে। এটাকে বলা হয় অ্যালায়েস, কলম অ্যালায়েস, একটা ছদ্মনাম, উর্ফ। হ্যাঁ আমার ওটা যদি প্রবলেম যাই তুই দিবি। কি বলছে? ডবল এম দিলে ওর জায়গায় আমি এক্স ওয়াই জেড হোয়াট এভার যা খুশি দিতে পারি। হ্যাঁ, ওটা তো নাম একটা। ঠিক আছে। হয়েছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পারবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার শুধু একবার ফিক্স করে নিতে হবে বাড়িতে। তো যখনই নাল পাবে, এই নালটা আমরা অনেক সময় করি, তোমার ডেটের জন্য সিস ডেট হয়তো নাল করে দিলাম, যেখানে ডেট নেই সেখানে সিস ডেট করে দিলাম, যেখানে কারোর নাম নেই সেখানে হয়তো এনভিএল এবিসিডি করে দিলাম। তার মানে কি হলো, আমরা ওটা বুঝতে পারলাম যে ওটা কারোর নাম নয়। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর আর হচ্ছে কি, তাই তো মোটামুটি দেখো তো এই চ্যাপ্টারটার মোটামুটি আমরা পুরোটা কভার করলাম আজকে। এইটার না একটু প্র্যাকটিস করো, বুঝলে? ঠিক আছে আমি অবশ্যই আগের হ্যাঁ, দিনই প্র্যাকটিস করবো চ্যাপ্টার, আগামীকাল। এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার বইয়ের ওই ইউজিং সিঙ্গেল রো ফাংশন, বুঝেছো? 30 নম্বর পাতা থেকে শুরু। ফাংশন গুলো একটু দেখে দেখে করবে। ঠিক আছে স্যার। আর একটু করবে আজকে, না এই অবধি থাকবে? স্যার এই অবধি থাকতে আসছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এইটার আমি রেকর্ডিংটা করেছি,